একদিন কয়েকজন মহিলা আর কয়েকজন পুরুষ মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমরা সারা রাত ঘুমাতে পারিনি, আমরা অনেক ভয় পেয়েছি। আমরা যখন রাতে ঘুমাতে যাই মনে হয় আমাদের পিছন পিছন কে যেন আসছে। এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তে পারছি না। নামাজের জন্য ওযু করতে গেলে মনে হয় পিছন থেকে কে যেন আসছে, এসে আমাদেরকে ভয় দেখাচ্ছে। এখান থেকে বাঁচার মুক্তি কি? কাল সারা রাত আমরা ঘুমাতে পারিনি। মধ্যরাতে উঠে আমরা সবাই বসেছিলাম, কেন জানি ভিতরে ভয় ভয় কাজ করে। আপনি আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিন, যে আমলের মাধ্যমে আমরা এই ভয় থেকে মুক্তি পাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি প্রতিদিন এরকম ভয় পাও? ওরা বলল, হ্যাঁ, প্রতিদিন এরকম ভয় পাই এবং মনে হয় কে যেন আমাদেরকে মারছে এবং ধরছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চোখের সামনে কি কোনো কিছু বেশি উঠে, নাকি এমনিতেই তোমরা ভয় পাও? তখন বলল, না, চোখের সামনে কিছু ভাসে না, মাঝে মধ্যে মনে হয় কে যেন চোখের সামনে এসে দাঁড়িয়ে আছে, এরকম ফিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের ভিতরে এরকম ভয় কাজ করে তাহলে আমি যে আজকে তোমাদেরকে যে আমলটা শিখিয়ে দিব, এই আমলটা তোমরা প্রতিদিন আমল করবা। এই আমলটা যদি তোমরা প্রতিদিন আমল করতে পারো তাহলে অবশ্যই তোমাদের ভয় তোমাদের কাছ থেকে চলে যাবে ইনশাআল্লাহ। আমলটি হলো, মাগরিবের নামাজের পরে ফরজ সুন্নত সবকিছু পড়ার পরে একই বৈঠকে বসে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 7 বার পাঠ করবা। এটা যদি তোমরা 7 বার পাঠ করতে পারো তাহলে তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা ভয় হটিয়ে নেবেন। এবং তোমরা যদি মাগরিবের পরে এই দোয়াটা পাঠ করো, ফজরের আগ পর্যন্ত তোমাদেরকে কোনো জিনপরি কোনো কিছুই তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, এমনকি মানুষও তোমাদেরকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তখন তারা বলল, হে রাসূল, দিনের বেলা যদি তারা আমাদেরকে ক্ষতি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দিনের বেলাও ক্ষতি করতে পারবে না যদি তোমরা ফজরের নামাজের পরে এটা 7 বার পাঠ করো। একই নিয়মে 7 বার যদি পাঠ করো তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত এই সময়গুলোর মধ্যে কেউ তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। এই হাদিস থেকে আমরা এতটুকুই শিক্ষা পেয়েছি, যদি আমরাও মাগরিবের নামাজের পরে যদি আমরা এই দোয়াটা পাঠ করি তাহলে ফজরের আগ পর্যন্ত কোনো জিনপরি কোনো কিছুই আমাদেরকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি আমরা ফজরের নামাজের পরে এই দোয়াটা পাঠ করি তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত কোনো কিছুই আমাদেরকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক, আমিন।